হ্যালো এইচএসসি 2025, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এবং আমরা এসসিপি তে পেইড ব্যাচে কানেক্টরস পড়াচ্ছি এবং কিভাবে পড়াচ্ছি এবং আমাদের আলোচনাগুলো কিভাবে হচ্ছে একটু দেখে নাও। এবং কানেক্টর সম্পর্কে যে প্রবলেমগুলো আছে সেইটাকেও ঝালাই করে নাও এবং দেখো আমরা প্রথম যে প্রশ্নটা আমরা আজকে একটা প্রশ্ন সলভ করব পুরোপুরি। দেখো খেয়াল করো, ট্রাম্পস ফরেন পলিসি was one of the most debated aspect। ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে, বলতেছে ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি অর্থাৎ বৈদেশিক নীতি অর্থাৎ পররাষ্ট্র নীতি যেটা, এবং আমরা প্রায়ই একটা বাজারে প্রচলিত কথাবার্তা শুনে থাকি যে আমেরিকার প্রেসিডেন্ট আসলে যেই হোক না কেন তাদের ফরেন পলিসির খুব একটা বেশি নড়চড় হয় না। অর্থাৎ দেখো খেয়াল করো, বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পসের ফরেন পলিসি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড অ্যাসপেক্টস। এটা অত্যন্ত বিতর্কিত একটা ব্যাপার। ট্রাম্প যে ফরেন পলিসি বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি চালু করেছে সেটা আসলে খুব বিতর্কিত। তাহলে প্রথম লাইনে বলল বিতর্কিত। এখন তোমার কাছে প্রশ্ন কি আসবে বলো, কনসেপ্টটা কি হবে? কানেক্টরস ঠিক এভাবেই ভেবে ভেবে সলভ করতে হবে। কানেক্টরস মানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ব্যাকরণের কনসেপ্ট নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ব্যাকরণই এখানে সর্বস্ব না। আমরা ফার্স্ট লাইনে বললাম ডোনাল্ড ট্রাম্পের যে ফরেন পলিসি এইটা অত্যন্ত বিতর্কিত। এখন তোমার মনের মধ্যে কোন প্রশ্ন আসবে? বিতর্কিত। তাহলে কেন বিতর্কিত? কারণ বোঝাচ্ছে, বিকজ দেখো পরের অংশটুকু কিন্তু আমি পড়ি নাই, কারণ এইটাই হচ্ছে রাইটিং এর কনসেপ্ট। আগের লাইনে যা বলবা সেটাকে কথার পিঠে কথা লাগাতে হবে, এটাই কানেক্টরস। আমাদের প্রথম লাইনে বলছে ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি তার পররাষ্ট্রনীতি অত্যন্ত বিতর্কিত। তো কেন বিতর্কিত? বিকজ ইট ব্রট সিগনিফিক্যান্ট চেঞ্জেস টু ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি অত্যন্ত বিতর্কিত। আচ্ছা, এবার বলতেছো যে আন্তর্জাতিক সম্পর্কে দেখো ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন এনেছে। খেয়াল করো, হি ফলোড অ্যান আমেরিকা ফার্স্ট অ্যাপ্রোচ প্রায়োরিটাইজিং ন্যাশনাল ইন্টারেস্ট ওভার গ্লোবাল কোঅপারেশন। কনসেপ্টটা বুঝেছো? কিন্তু ওই যে শুরুতে বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন তাদের পররাষ্ট্রনীতি একটাই, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট। পৃথিবীতে আর যে যাই হোক না কেন, যত আলোচনাই করো না কেন, আমরাই প্রধান। এইটা হচ্ছে আমেরিকার ফরেন পলিসির প্রথম কনসেপ্ট। তো এখন আমরা আবার ফিরে আসি, কিভাবে সলভ করতেছি এই আলোচনার মধ্যে দিয়ে তুমি সেটা শিখবা। বলতেছে ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি অত্যন্ত বিতর্কিত। কেন বিতর্কিত? কারণ বৈশ্বিক সম্পর্কে একটা পরিবর্তন এনেছে, সিগনিফিক্যান্ট চেঞ্জেস এনেছে। তাহলে ট্রাম্পের ফরেন পলিসি নিয়ে আমরা এখন আলোচনা করব, তার পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করব। ভালো করে বুঝো, ধরো সে 5টা পররাষ্ট্রনীতি নিছে, আমরা জানি না। তার প্রথম পররাষ্ট্রনীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, এটা হচ্ছে তার প্রথম পররাষ্ট্রনীতি। তাহলে এখানে তুমি বলতে পারো কি, বলো, ফার্স্টলি, প্রথমত। এবার পরের বাক্য যদি আমেরিকা পররাষ্ট্রনীতি ট্রাম্পের পররাষ্ট্রনীতি হয় তাহলে আমরা সেকেন্ডলি লিখবো, না হলে অন্য পথে হাঁটবো। খেয়াল করো, হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তার যে প্রশাসন, উইথড্রিউ ফ্রম সেভারেল ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, বেশ কিছু আন্তর্জাতিক চুক্তিকে, এগ্রিমেন্টকে উইথড্র করে নিয়েছে, ইনক্লুডিং প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড, অর্থাৎ প্যারিসের সাথে যে জলবায়ু চুক্তি ছিল সেটা উঠাই নিয়েছে, এবং দ্য ইরান নিউক্লিয়ার ডিল, ইরানের সাথে, বুঝতে পারছো, ইরানের সাথে যে পারমাণবিক চুক্তি ছিল সেটা উইথড্র করে নিয়েছে। এইটা কি তার আরেকটি পররাষ্ট্রনীতি না? অবশ্যই এটি তার আরেকটি পররাষ্ট্রনীতি। তাহলে সেকেন্ডলি। দ্বিতীয়ত, স্পষ্টভাবে বুঝো, ম্যানি ক্রিটিক্স, অনেক সমালোচক, ক্রিটিক্স মানে কি বলো,
সমালোচক, ভালোভাবে কথার পিঠে কথা দেখতে হবে, অনেক সমালোচক আর্গিউ করেছে, যুক্তি দেখিয়েছে যে সাচ ডিসিশন, এই ধরনের সিদ্ধান্ত উইকেন্ড আমেরিকাস গ্লোবাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ আমেরিকা যে বিশ্বের মাতব্বর, আমেরিকা যে বিশ্ব মোড়ল, আমেরিকার এই বৈশ্বিক প্রভাবকে কিছুটা হলেও দুর্বল করবে। এইটা কি পররাষ্ট্রনীতি? না, এটা পররাষ্ট্রনীতি না। পররাষ্ট্রনীতি ছিল এটা, প্রথম পররাষ্ট্রনীতি ছিল আমেরিকা ফার্স্ট। দ্বিতীয় পররাষ্ট্রনীতি ছিল প্যারিসের সাথে ক্লাইমেট চুক্তি উইথড্র করে নিয়েছে এবং ইরানের সাথে যে নিউক্লিয়ার চুক্তি ছিল সেটা উইথড্র করে নিয়েছে। এই যে বিতর্কিত সব সিদ্ধান্ত নিচ্ছে, এর কারণেই, এর ফলেই বা তাই ম্যানি ক্রিটিক্স, অনেক সমালোচক বা ডিপ্লোম্যাটরা, কূটনৈতিকরা মনে করে আমেরিকার যে বৈশ্বিক প্রভাব সেটা দুর্বল হচ্ছে। অর্থাৎ এ আর বিতে যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে তারই ফলে। তাহলে এখানে ব্যবহার করবে কি সো। তাই অনেক ক্রিটিক্স মনে করে সো যেখানে বসানো যাবে সেখানে কি বসানো যাবে, হেন্স। সো যেখানে বসানো যাবে সেখানে আর কি বসানো যাবে, দেয়ারফর। তুমি ফলে এটাও লিখতে পারো অ্যাজ এ রেজাল্ট, ফলে অথবা কনসিকুয়েন্টলি। বুঝতে পারবা নিশ্চিত দেখা মাত্রই, এই লেকচার দেখা মাত্র কিভাবে উত্তর হচ্ছে। আমরা আবার প্রথমে ফিরি। প্রথমে বলেছিল আমেরিকার পররাষ্ট্রনীতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি অত্যন্ত বিতর্কিত। এ নাম্বারে আসলো কেন বিতর্কিত, কারণ বৈশ্বিক সম্পর্কে একটা পরিবর্তন এনেছে। তারপরেই আমেরিকার সেই পররাষ্ট্র নীতিগুলো নিয়ে আলোচনা হলো। প্রথম নীতি কি ছিল, আমেরিকা ফার্স্ট। সেকেন্ড নীতি কি ছিল, আমেরিকা ইরানের সাথে নিউক্লিয়ার ডিল বাতিল করেছে এবং একই সাথে প্যারিস ক্লাইমেট যে অ্যাকর্ড, যে চুক্তি ছিল সেটাও বাতিল করেছে। এর ফলেই ডিপ্লোম্যাটরা মনে করতেছে আমেরিকার যে বিশ্বব্যাপী যে গ্লোবাল ইনফ্লুয়েন্স, যে বৈশ্বিক প্রভাব রয়েছে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতিতে, সেই জায়গাটা দুর্বল হচ্ছে। ওই এ আর বিতে যে উত্তর বসিয়েছি বা দুইটা নীতির ফলে আজকে ক্রিটিক্সদের মতামত তাই। তাই আমরা অ্যান্সার লিখেছি সো, হেন্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা লিখেছি। আমরা যদি দেখি এরপরে আবার কোনো নীতি এসেছে তাহলে আমরা থার্ডলি দিতে পারি, তবে না দেয়াই ভালো হবে। একই টপিকস নিয়ে বারবার কথা বললে বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর এগুলো ব্যবহার করো। ফার্স্টলি, সেকেন্ডলি ঠিক আছে, থার্ডলি, ফোর্থলি দিলে উত্তর হবে না আমি সেটা বলি নাই, বাট এইচএসসির স্টুডেন্টের কাছে আসলে সাধারণত বোর্ড বা টিচাররা এমন উত্তর চায় না, হ্যাঁ, মানে একদম দুর্বল উত্তর হয়ে যায়। দেখি আমরা, হি ইম্পোজ ট্যারিফস, ট্যারিফস অন চায়না। ট্যারিফস শব্দ অর্থ শুল্ক। সে চায়নার উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে। এইটা কি তার আরেকটি পররাষ্ট্রনীতি? তাহলে থার্ডলি দিতে পারো, অথবা একই টপিকস নিয়ে বারবার কথা বলা হচ্ছে, আমরা এখানে বিসাইডস থেকে শুরু করি। এছাড়াও সে আমেরিকার উপরে শুল্ক চাপিয়ে দিয়েছে। এফ নাম্বারে যদি আরেকটি নীতি হয় তাহলে মোর ওভার, ফার্দার মোর দিব। এ ট্রেড ওয়ার, একটা বাণিজ্য যুদ্ধ, বিটুইন দ্য টু কান্ট্রিজ এসকালেটেড, অর্থাৎ একটা বাণিজ্য যুদ্ধ চীনের সাথে আমেরিকার যে বাণিজ্যিক যুদ্ধ এখানে ছিল ধরো, কিন্তু নতুন মাত্রাতে চলে যাচ্ছে, এখানে একটা এসকালেটেড হয়েছে, এলিভেটেড হয়েছে। এটা কি আরেকটি নীতি? না, এটা আরেকটি নীতি হয় নাই। হলে মোর ওভার দিতাম, ফোর্থলি দিতাম। এই যে চীনের উপরে যে শুল্ক চাপিয়ে দিয়েছে, এই চাপানোর ফলাফলটা ছিল কিন্তু কি, এ ট্রেড ওয়ার বিটুইন টু কান্ট্রিজ এসকালেটেড, একটা নতুন মাত্রায় যোগ হয়েছে। অর্থাৎ চীনের উপরে যে শুল্ক চাপিয়ে দিয়েছে, আরোপ করেছে, তারই ফলাফল হচ্ছে, ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিব, তাহলে ফলে অ্যাজ এ রেজাল্ট a trade war between the two countries escalated. খেয়াল করো এর পরেরটা কি, নতুন কোন নীতি হয়েছে কিনা আমরা দেখি। He took a tough stance on immigration and border security. হ্যাঁ, নিরাপত্তার উপর জোর দিয়েছে তার
অভ্যন্তরীণ নিরাপত্তার উপরে সে জোর দিয়েছে, এটা তার আরেকটি নীতি। তাহলে নাও মোরওভার, এছাড়াও। এবার 8 নাম্বার কি আরেকটি নীতি তার পররাষ্ট্র নীতির মধ্যে হয়েছে কিনা সেটা আমরা দেখি। He reduced the number of refugees allowed into the US. না, এইটা কোনো নীতি হয় নাই। কেন হয় নাই? কারণ আগের বাক্যে সে বর্ডার সিকিউরিটি অর্থাৎ সীমান্ত, আমরা যদি আজকে সীমান্তটাকে সুরক্ষিত করতে পারি তাহলে আমাদের দেশে কি রিফিউজি প্রবেশ করবে? আমাদের সীমান্ত যদি অত্যন্ত সুরক্ষিত হতো তাহলে কি রোহিঙ্গারা প্রবেশ করতে পারতো না। তাহলে সে যেহেতু বর্ডার সিকিউরিটি এবং ইমিগ্রেশনের উপর জোর দিয়েছে, এরই ফলে রিফিউজিরা এখন আর অ্যালাউ না। তাহলে এইটা হচ্ছে এই নীতির ফলাফল। তাহলে আমরা নিব সো নিতে পারি ফলাফল, অ্যাজ এ রেজাল্ট নিতে পারি। একবার অ্যাজ এ রেজাল্ট লিখেছো, কনসিকুয়েন্টলি লেখো। পরেরটা আমরা দেখব যে আমরা হিজ অ্যাডমিনিস্ট্রেশন ব্রুকড, দেখো বলেছে আচ্ছা, ব্রোকার্ড পিস ডিলস ইন দ্য মিডল ইস্ট ইনক্লুডিং দ্য আব্রাহাম অ্যাকর্ডস, অর্থাৎ মিডল ইস্টের সাথে শান্তি চুক্তিতে আগানো হয়েছে, এটা আরেকটি নীতি। তাহলে বিসাইডস, মোরওভার, এখানে দাও ফার্দার মোর, এছাড়াও। চুক্তি হয়েছে, দেখি আমরা পরেরটা কি চুক্তি হয়েছে কিনা। His policies towards NATO allies were often controversial. এবার বলা হচ্ছে ন্যাটোর কথা বলেছে, তার আরেকটি ফরেন পলিসি। তাহলে বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন দাও, এছাড়াও। খেয়াল করো, ন্যাটো চুক্তির কথা শুনেছো তোমরা সবাই। এবার দেখো, হি প্রেশার্ড মেম্বার কান্ট্রিজ টু ইনক্রিজ দেয়ার ডিফেন্স স্পেন্ডিং। কনসেপ্টটা বুঝো, এটা কি তার আরেকটি চুক্তি হয়েছে? হয় নাই। এই যে ন্যাটো, এই ন্যাটো যারা সদস্য, আজকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেন হইল বলো? ইউক্রেন ন্যাটোতে যাক এটা রাশিয়া চাইতো না এবং যুদ্ধ শুরু হয়ে গেল। এবং তোমরা জানো সাম্প্রতিক গত মাসেই মনে হয় ঈদের আগেই, গত মাসে জেলেনস্কি আমেরিকা সফরে গিয়েছিল এবং সে যুদ্ধ করবে না রাশিয়ার সাথে, এটা সরাসরি জানিয়েছে। আমেরিকা হোয়াইট হাউসে তার দুপুরের লাঞ্চ পর্যন্ত দেয় নাই। বুঝতে পেরেছো কি ভয়ঙ্কর? সেই কথাটাই বলতেছে। ন্যাটোর যে অ্যালায়েন্স, ন্যাটো জোটের যারা সদস্য, এই ন্যাটো অ্যালায়েন্স নিয়ে আমেরিকার যে মনোভাব, আমেরিকার যে ভাবনা, সেটা কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। কেন বিতর্কিত? কারণ বিকজ হি প্রেশার্ড মেম্বার কান্ট্রিজ টু ইনক্রিজ দেয়ার ডিফেন্স স্পেন্ডিং। কারণ আমেরিকা বারবার বলে এই ন্যাটোর যারা সদস্য তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য যে অস্ত্র কিনো। জেলেনস্কি বলছে যুদ্ধ আমি করব না, বলছে কেন করবে না? তোমার টাকা দিচ্ছি, মরতে সমস্যাটা কি? বুঝতে পারছো? পররাষ্ট্র এমন কনসেপ্ট, এই ন্যাটোর সদস্য যারা, তাদেরকে এই অস্ত্র কিনতে, প্রতিরক্ষা, তুমি ভাত খাও আর না খাও অস্ত্র কিনো, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য ব্যাপক চাপ দিয়ে থাকে। এই কারণে কন্ট্রোভার্সিয়াল। তাহলে এখানে কেন বিকজ উত্তর হলো, বুঝতে পেরেছো? বলা হচ্ছে হিজ পলিটিক্স, বলতেছে হিজ পলিসিস টুয়ার্ডস ন্যাটো অ্যালাইস ওয়ার অফেন কন্ট্রোভার্সিয়াল। ন্যাটো জোটের প্রতি তার যে সিদ্ধান্ত, তার যে মনোভাব, এটা অত্যন্ত বিতর্কিত। কেন বিতর্কিত? বিকজ, কারণ হি প্রেশার্ড, সে জোর দেয়, এই মেম্বার দেশগুলোর উপরে সবসময় জোর প্রয়োগ করে, এই কারণে বিতর্কিত যে প্রতিরক্ষা ব্যয় বাড়াও। তো খেয়াল করো, এটা আমরা চলে আসি। হি এনগেজড ইন ডিরেক্ট টকস উইথ নর্থ কোরিয়াস লিডার। নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আর এক পাগল, বুঝতে পারছো? তো এই যে বলতেছে হি এনগেজড ইন ডিরেক্ট টকস উইথ নর্থ কোরিয়ার সাথে আবার জোরালো দিয়েছে, এবং অ্যাটেম্পটিং টু ডিনিউক্লিয়ারাইজ দ্য কোরিয়ান পেনিনসুলা। পেনিনসুলা তো বুঝো, উপদ্বীপগুলোতে নর্থ কোরিয়া প্রায় পারমাণবিক পরীক্ষা চালায়। আমেরিকা এটা চায় না, এইটাকে শিথিল করার জন্য, ডিনিউক্লিয়ারাইজ করার জন্য। তাহলে এটি আরেকটি নীতি। ফার্দারমোর, অ্যাপার্ট ফ্রম, এবার লেখো এছাড়াও। একই টপিকস নিয়ে যখন বারবার কথা বলা হচ্ছে তখন ওই ফার্স্টলি সেকেন্ডলি নিয়েছে, এরপর দেখো বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম, এছাড়াও। খেয়াল করো,
His foreign policy had both supporters and critics. আমরা দেখো সেই এ থেকে, বুঝতে পারছো, এল পর্যন্ত, এ থেকে এল পর্যন্ত একটা দীর্ঘ আলোচনা করেছি ফরেন পলিসি নিয়ে, ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি নিয়ে। এখন বলা হচ্ছে এর কি রয়েছে বলো, সাপোর্টার্স, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই নীতির সমর্থনকারীও রয়েছে, সমালোচনাকারীও রয়েছে। এটাকে কি বলবা বলো, সিদ্ধান্ত না? অনেক দীর্ঘ আলোচনার পরে বক্তা যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা কানেক্টরস হিসাবে ব্যবহার করব হাওয়েভার। বুঝতে পেরেছো? হাওয়েভারের একটাই কনসেপ্ট, কিন্তু বেসিক কনসেপ্ট একটা, অনেক দীর্ঘ আলোচনার পরে বক্তা যখন সিদ্ধান্ত নিবে তখনই কানেক্টরস হিসাবে আমরা হাওয়েভার, যা হোক ডোনাল্ড ট্রাম্পের এই নীতির সাপোর্টার্স এবং ক্রিটিক্স দুজনই আছে। Its long-term impact on global politics remains a topic of debate. আর এভাবেই বৈশ্বিক রাজনীতিতে সে প্রভাব ফেলেছে। দাস তাহলে কানেক্টরস আমরা কিন্তু এভাবে সলভ করব। 60% মিনিং লাগবে, কথার পিঠে কথা। আমরা পেইড ব্যাচে আমি কানেক্টরসের এই বেসিক আলোচনাগুলো করেছি, দেখো সেই আলোচনা থেকে 7টা গ্যাপ সলভ হয়েছে, মিসেলেনিয়াস কনসেপ্ট থেকে এসেছে। ঠিক আছে, সো এখনো পরীক্ষার প্রায় 2 মাস মতো সময় রয়েছে। সো আমাদের সাথে যুক্ত হয় এবং ইংরেজির সমস্ত দুর্বলতার সাথে অন্যান্য সাবজেক্টে যে ধরনের সার্ভিস হচ্ছে, ইউ কান্ট ইমাজিন। যারা এখনো এসিপির সাথে যুক্ত হও নাই, সো অবভিয়াসলি খুব কুইকলি এবং স্বল্প, আজকে রাতে ক্লাস আছে 10টার সময়, ইংরেজি ক্লাস আছে ফার্স্ট পেপারের উপরে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে এবং এই অল্প সময়ের মধ্যে হবে কিনা এই ধরনের দ্বিধা আছে। সো অবভিয়াসলি তোমার পুরনো ক্লাসগুলো এবং এখন থেকে জয়েন করলে প্রশ্ন কিভাবে লিখতে হবে, পরীক্ষায় কিভাবে ফেস করতে হবে এবং এই অল্প সময়ে তোমার পুরো প্রস্তুতিকে গুছিয়ে দেওয়া হচ্ছে এসিপি পাওয়ার প্লে প্রোগ্রামে। সো আজই এনরোল করে ফেলো, রাত্রে 10টার আগে আমার ক্লাসটা যদি মিস করতে না চাও। ঠিক আছে, সো কানেক্টরসের পুরো কনসেপ্টটা কিন্তু আমরা ওই লেকচারের সাথে সাথে আমরা সলভ করে ফেললাম। সো ভালো থেকো, আল্লাহ হাফিজ।